ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল। ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকে আমরা প্রফিট অ্যান্ড লস পার্ট 6 এবং এটা আজকে আমাদের প্রফিট অ্যান্ড লসের লাস্ট ভিডিও। তো আমার তরফ থেকে এটাই লাস্ট ভিডিও হবে, কারণ এই ভিডিওতে আমরা ডিফিকাল্ট মিসলেনিয়াস টপিক্সের কোয়েশ্চেন করব। যদি তোমাদের কোনো ডিম্যান্ড থাকে তবে আমি আর এর পার্ট বাড়াবো, আর না হলে আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আরও কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো এরপরে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত সমানুপাতের অঙ্ক আমি নেক্সট চালু করব। ঠিক আছে, তো তোমরা এখন দেখছো প্রফিট অ্যান্ড লস পার্ট 6। তো সবার একটা কথা বলি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আজকে করতে চলেছি। তো প্রফিট অ্যান্ড লসের যতগুলো পার্ট আমি করেছি তাতে এমন কোনো টপিক নেই যে বাদ রেখেছি, মানে সমস্ত টপিকই কিন্তু আমার করা হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা দেখতে থাকি আমাদের স্লাইডগুলো। ঠিক, চলো প্রথম প্রশ্ন। সবার আগে প্রথম প্রশ্ন যখনই আসবে স্ক্রিনটাকে পজ করবে, পজ করে নিজেরা করার চেষ্টা করবে, তারপর আমার সমাধান দেখবে, তো তোমাদের প্র্যাকটিসও হবে, সাথে সাথে অঙ্কও শিখতে পারবে। দেখো প্রশ্ন কি বলছে। আ ডিলার ফিক্স দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল 40% অ্যাভাভ দ্য কস্ট প্রাইস। একজন ডিলার কোনো জিনিসের দাম তার কস্ট প্রাইস থেকে 40% অ্যাবাভ রাখে, অর্থাৎ তার কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে সে তার ফিক্সড প্রাইস কি করে, সে তার ফিক্সড প্রাইস বা মার্ক প্রাইসও বলতে পারো, একই ব্যাপার, ফিক্সড প্রাইস বা মার্ক প্রাইস, সেটার আগে 140 টাকা, কারণ সে 40% অ্যাবাভ রাখে। ওকে, হোয়াইল সেলিং ইট হি অ্যালাউজ আ ডিসকাউন্ট অফ 20%, এবং সে যখন সেটাকে বিক্রি করে, দেখো এসপি, সে যখন এটাকে বিক্রি করে তখন সে 20% ডিসকাউন্ট দেয়। আর আমি তোমাদের বলেছিলাম ডিসকাউন্ট সর্বদা কিসের থেকে হয়, মার্কড প্রাইস থেকে, অর্থাৎ মার্কড প্রাইস থেকে সবসময় ডিসকাউন্টটা যায়। তাহলে মার্কড প্রাইস হচ্ছে এত টাকা, 20% যখন সে ডিসকাউন্ট দিল, ঠিক, তখন 20% যখন সে ডিসকাউন্ট দিল তখন তার সেলিং প্রাইস কত হয়ে গেল, তার তখন সেলিং প্রাইস হয়ে গেল 140 ইন্টু 20% ডিসকাউন্ট যেহেতু সে দিয়েছে, তাহলে এই যে এত। ঠিক আছে, তাহলে এখান থেকে এই জিরো এই জিরো এই জিরো এই জিরো ক্যান্সেল আউট হলো, তাহলে 8×14 কত হয়, 112 হয়। ওকে, তাহলে দেখো সে 100 টাকার জিনিস কিনে 112 টাকায় বিক্রি করলো, তাহলে এখান থেকে সে কত প্রফিট কামালো, 12 টাকা প্রফিট কামালো। কিন্তু এক্সামিনার বলছে না, হি মেক্স আ প্রফিট অফ রেস 48, সে 48 টাকা প্রফিট কামিয়েছে। তাহলে 12টা 12 নয়, 12টা কত, 12টা 48-এর সমান। তা 12 থেকে 48-এ যাওয়ার জন্য কত গুণ করেছো, ইন্টু 4 করেছো। তাহলে আমাকে কি চেয়েছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, ওই আর্টিকেলের কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে। তাহলে কস্ট প্রাইসটা 100 নয়, 100টার সাথে কত গুণ যাবে, 4, দ্যাট ইজ 400। তাহলে কস্ট প্রাইস কত হয়ে গেল, 400। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে যে আ ম্যানুফ্যাকচারার ফিক্সেস হিজ সেলিং প্রাইস অ্যাট 33.13% ওভার দ্য কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা, কস্ট অফ প্রোডাকশন মানেই সিপি, ঠিক আছে, অর্থাৎ একজন ম্যানুফ্যাকচারার, একজন পণ্য তৈরিকারী, ম্যানুফ্যাকচারার মানে কি, যারা তৈরি করে, ঠিক, তাহলে যে তৈরি করে সে তার কস্ট প্রাইস যা হয় তার থেকে সে তার সেলিং প্রাইসটাকে কি করে, 33.13% বেশি করে রাখে। তাহলে এখানে আমাকে দেখতে হবে 33.13% মানে কি। আমরা পার্সেন্টেজের ক্লাসে শিখেছিলাম 33.13% মানে হচ্ছে 1/3। তাহলে এইটা যদি তার কস্ট প্রাইস হয়, এইটুকুন সে বৃদ্ধি করেছে, ঠিক, তাহলে 3 টাকা তার যদি কস্ট প্রাইস হয়, 1 টাকা বৃদ্ধি করলো, তাহলে তার সেলিং প্রাইস কত হয়ে গেল, তার সেলিং প্রাইস হয়ে গেল 4 টাকা। ক্লিয়ার? এবার এক্সামিনার কি বলছে, এক্সামিনার বলছে ইফ দ্য কস্ট অফ প্রোডাকশন গোজ আপ বাই 12%। এবার বলছে এই কস্ট প্রাইস যদি 12% ইনক্রিজ করে, ঠিক, এই কস্ট প্রাইস যদি 12% ইনক্রিজ করে অ্যান্ড ম্যানুফ্যাকচারার রেইজেস হিজ সেলিং প্রাইস বাই 10%, তাহলে এই ম্যানুফ্যাকচারার তার সেলিং প্রাইসটাকেও কি করে, 10% ইনক্রিজ করে দেয়। তাহলে কি, নাও ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্ট, তাহলে তার প্রফিট পার্সেন্ট কত হবে সেটা বলো। তো সবার আগে দেখো আমি এখানে রেশিও পেয়েছি 3:4,
যেহেতু রেশিও কখনো অরিজিনাল ভ্যালু হয় না, তাই আমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এর সঙ্গেও 100 গুণ করে দিলাম, এর সঙ্গেও 100 গুণ করে দিলাম। এটা হয়ে গেলো 300, এটা 400। দেখো গুণ করলে আমি কিন্তু কিছু কিন্তু চেঞ্জ করিনি, কারণ এই জিরো আমি কেটে দিলে যা আছে তাই হয়ে যাবে, ঠিক? তো আমি কেন 100 গুণ করলাম? ক্যালকুলেশন সুবিধা করার জন্যে। তাহলে আমার এখানে নিউ সিপি বেরোবে, আর এইখানে আমার কি বেরোবে? এইখানে আমার নিউ এসপি বেরোবে, ঠিক? দেখো তাহলে 300 টাকার 12% ইনক্রিজ যদি করা হয়, তাহলে আমার নিউ সিপি কত হচ্ছে? এত টাকা হচ্ছে, অর্থাৎ এটা কেটে দিলাম, দ্যাট ইজ 336 টাকা। তাহলে নিউ সিপি আমার কত হলো? নিউ সিপি আমার হলো 336 টাকা, ঠিক? আচ্ছা, নিউ এসপি কত হবে আমার? দেখো 400 টাকা আগে ছিল, 10% ইনক্রিজ করা হলো, তার মানে নিউ সিপি এত হয়ে গেল, এটা দিয়ে কাটা, তাহলে 440 টাকা। তাহলে এবার আমায় বলো, 336 টাকা দিয়ে পণ্য কিনে সে 440 টাকায় বিক্রি করছে, তাহলে ওভারঅল এখান থেকে বলো তার প্রফিট কত হলো? এখান থেকে তার প্রফিট হলো ওভারঅল 104 টাকা প্রফিট হলো, ঠিক আছে? এখান থেকে দেখো ক্যালকুলেট করলে, বিয়োগ করলে সেটাই হয় 104 টাকা। তাহলে এবার আমাকে জিজ্ঞেস করেছে কি? প্রফিট পার্সেন্ট জিজ্ঞেস করেছে। তাহলে প্রফিট পার্সেন্ট বের করার জন্য আমি কি শিখেছিলাম? প্রফিট পার্সেন্ট মানে শিখেছিলাম প্রফিট আপন সিপি ইন্টু 100, ঠিক তো? তাহলে প্রফিট আমার কত হয়েছে? প্রফিট হয়েছে আমার 104 টাকা, সিপি কত আমার? 336 টাকা ইন্টু 100। তাহলে এটা করলে যে পার্সেন্ট হবে সেই পার্সেন্ট আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেট করো। তো দেখো এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাই? এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই 30 পূর্ণ 20/21, 30 পূর্ণ 20/21%। ওকে, তোমরা এটা নিজেরা কাটাকাটি করে নেবে, দেখবে 30 পূর্ণ নট 33, 30 পূর্ণ 20/21 আমরা উত্তর পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? তো চলো, এই হলো এটার উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন করি। এক্সামিনার বলছে, হাউ মাচ পার্সেন্টেজ অ্যাবাভ দ্য কস্ট প্রাইস শুড আ শপকিপার মার্ক অন হিজ গুডস? বলছে যে একজন দোকানদারকে তার দ্রব্যের ক্রয় মূল্যের থেকে কত বেশি করে মার্কড প্রাইস করতে হবে, সো দ্যাট যাতে করে আফটার অ্যালাউইং আ ডিসকাউন্ট অফ 10%, যাতে করে 10% ছাড় দেওয়ার পরেও হি শুড গেন 26%, সে 26% লাভ করতে পারে, ঠিক? দেখো আমার এখানে তিনটে জিনিস, সিপি, এসপি অ্যান্ড এমপি, মানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস অ্যান্ড মার্ক প্রাইস। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যে আমার যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, আমার সেলিং প্রাইস কত হবে? 126, 126 টাকা। কেন? কারণ সে 26 গেইন করেছে, 26% গেইন করেছে, ঠিক? আচ্ছা, এবার সে কি করেছে? এখানে তার কিছু একটা মার্ক প্রাইস ছিল, ঠিক আছে? এখানে তার একটা মার্ক প্রাইস ছিল, আর সেই মার্ক প্রাইস থেকে এখানে সে কি করেছে? 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আমি বললাম যে এখানে আমার এক্স ছিল, এক্সের থেকে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেই তো 126 টাকা হবে নাকি? তাহলে আমি লিখছি যে এক্স টাকা ছিল, তার থেকে 10% যখন ডিসকাউন্ট দিল, তাহলে এই সিচুয়েশান হলো, এইটা সমান 126 হলো। তাহলে এটার থেকে এটা আমি কেটে দিলাম, এটা দিয়ে কাটলে কত হচ্ছে? এটা দিয়ে কাটলে হচ্ছে আমার 9 অক্কে 9, থাকছে 3, 4 নং 36, দ্যাট ইজ এক্স সমান কত হয়ে গেল? 140, 140। তাহলে এক্সটা কত? 140। তাহলে দেখো দোকানদার 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে সে 140 টাকা তার মার্কড প্রাইস করেছিল, মানে মার্কড প্রাইস করেছিল। তাহলে বলো সে কত পার্সেন্ট রেজ করলো? দেখো, হাউ মাচ পার্সেন্ট অ্যাবাভ দ্য কস্ট প্রাইস শুড দ্য শপকিপার মার্ক? তাহলে সে কস্ট প্রাইস থেকে এখান থেকে এখানে দেখো 40% সে তার দামকে কী করেছে? ইনক্রিজ করেছে। তাই উত্তর হয়ে গেল 40% ইনক্রিজ করেছে সে তার কস্ট প্রাইস থেকে মার্কড প্রাইসে যাওয়ার জন্যে। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো নেক্সট। বলছে ইফ আ ম্যানুফ্যাকচারার গেইনস 10%, একজন ম্যানুফ্যাকচারার যদি 10% লাভ করে, হোলসেলার গেইনস 15%, হোলসেলার 15% লাভ করে, অ্যান্ড রিটেলার গেইনস 25%, এবং রিটেলার যে সে 25% লাভ করে, দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইফ দ্য রিটেল প্রাইস ইজ এত? এবার একটা কথা দেখো, যে জিনিসপত্র তৈরি করছে কারখানায়, সেই কারখানার যে তৈরি করছে যে মালিক, সে 10% লাভ করছে।
10% লাভ করে হোলসেলারকে বিক্রি করছে, হোলসেলার আবার 15% লাভ করছে। আবার হোলসেলারের পরে যখন রিটেলারের কাছে যাচ্ছে, রিটেলার তখন কি করছে, 25% লাভ করছে। আর এই রিটেলার থেকে কে কিনবে, হয় কাস্টমার কিনবে, না হলে কোনো ছোট দোকানদার কিনবে, ঠিক। তো এইটা করার পরে রিটেল প্রাইস এসে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1265 টাকা। তো এক্সামিনার জিজ্ঞেস করেছে দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, ঠিক আছে, ওই জিনিসটির কস্ট প্রাইস কত, এক কথায় কস্ট প্রাইস আমাদের জিজ্ঞাস্য, ঠিক। চলো, আমি বললাম ওই জিনিসটির কস্ট প্রাইস এক্স টাকা। আমি কি বললাম, আমি বললাম যে কস্ট প্রাইস কত, এক্স টাকা, ঠিক আছে। তা কস্ট প্রাইস যদি এক্স টাকা, আচ্ছা এই অঙ্কটাকে আমি দুটোভাবে করানোর চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথম টপিকটা এক্স ধরে করছি, তারপরটা আমি এক্স ধরে করব না, তোমাদের আরেকটা ট্রিকে শেখাচ্ছি, দেখো। তাহলে আমি বললাম কস্ট প্রাইস এক্স টাকা। তা এই কস্ট প্রাইসের ওপরে প্রথমে ম্যানুফ্যাকচারার 10% লাভ করেছে, তার মানে ম্যানুফ্যাকচারের কাছ থেকে এই দামটা বেরিয়েছে, 10% লাভ মানে কি 110/100। আচ্ছা এই দামের ওপরে আবার কি হোলসেলার 15% লাভ করেছে, তার মানে হোলসেলার এখানে এত দাম নিয়ে নিল। আচ্ছা রিটেলার আবার 25% লাভ করেছে, তার মানে কি রিটেলার এত সিচুয়েশন করলো, আর এই সমস্ত করে এই জিনিসটির দাম শেষমেশ এসে দাঁড়ালো 1265 টাকা। বোঝা যাচ্ছে ক্যালকুলেশন এখানে। তাহলে এখান থেকে আমরা যখন ক্যালকুলেশন করব, এটাকে আমরা যখন কাটাকাটি করছি, কি করে কাটছি দেখো, 25 দিয়ে কাটলে 5 হয়, 25 দিয়ে কাটলে 4 হয়, এই 0 এখান থেকে কাটলো, এই 0 এখান থেকে কাটলো, ঠিক। আচ্ছা এখান দিয়ে কাটলে হয় আমার কত, 5 দিয়ে যদি কাটি এখানে হবে 23, 5 দিয়ে এখানে কাটলে কত হবে 20। এবার এই 5 দিয়ে যখন আমি এইটাকে ক্যান্সেল আউট করছি, তাহলে এখানে আমার কত হচ্ছে, 5 দুগুণী 10, 5 5 25, 3 5 15 এত। আচ্ছা 23 দিয়ে আমি এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে দেখো, 23 কে 23, 23 কে 23, 11, এই 11 ক্যান্সেল আউট হলো। তো এক্স বরাবর কি হলো, এই কটা 10 গুণ 20, 10, আচ্ছা 20 গুণ 10 গুণ 4, এটা হলো। তাহলে এটা করলে আমার উত্তর কত আসলো, উত্তর আসলো দেখো 20 10 কে 200 আর 4 200 800। তাহলে এই জিনিসটির দাম কত হয়ে গেল, 800 টাকা। অর্থাৎ এই যে কস্ট প্রাইস জিজ্ঞেস করেছিল, তো কস্ট প্রাইসটা কত ছিল, কস্ট প্রাইস ছিল 800 টাকা। ক্লিয়ার হলো। আচ্ছা এবার আমি যদি এক্স না ধরে করি, এই পদ্ধতিটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও। এবার আমি কি করছি, এবার আমি এক্স ধরে করব না, দেখো কিভাবে করছি। সবার আগে দেখো আমার এখানে হচ্ছে সিপি, এইখানে হচ্ছে আমার এসপি, ঠিক। আচ্ছা প্রথম সিচুয়েশন আমার কে যাবে, ম্যানুফ্যাকচারারের সিচুয়েশন হবে এখানে, ঠিক। তা দেখো ম্যানুফ্যাকচার কি করেছে, 10% প্রফিট করছে। 10% মানে কি, 10% মানে 1/10, অর্থাৎ সিপি যদি 10 টাকা হয়, 1 টাকা লাভ করলো, এসপি কত হয়ে যাবে 11 টাকা। ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। এবার চলে এসো হোলসেলার কি করছে, 15% প্রফিট কামাচ্ছে। 15% প্রফিট কামানো মানে কি, 15% মানে কি, 15% মানে হচ্ছে 3/20, অর্থাৎ এটার কাছে যদি 20 টাকা এর সিপি হয়, 3 টাকা লাভ করছে, তাহলে এর এসপি কত হয়ে যাবে 23 টাকা, ঠিক আছে। এবার দেখো রিটেলার কি করছে, রিটেলার 25% কামাচ্ছে, প্রফিট করছে। তাহলে 25% মানে কি 1/4, অর্থাৎ এইটা যদি সিপি হয়, এইটা তার প্রফিট, তাহলে এটা তার সিপি হলে প্রফিট 1 টাকা, তার মানে 5 টাকা হলো। আচ্ছা এবার এই সিচুয়েশন কটাকে গুণ করি, আমরা যদি এটাকে গুণ করি আমরা পাবো হচ্ছে 1265, ঠিক। এবার এটাকে যদি আমরা গুণ করি পাবো কত, 800। তাহলে এক্সামিনার বলছে যে এসপি শেষ সর্বমোট এসপি যেটা এসে দাঁড়ালো সেটা কত, 1265। তাহলে এই 1265 ইউনিট মানেই 1265, তার মানে কি ইন্টু 1, তাহলে 800 মানেই 800 ইন্টু 1, দ্যাট ইজ 800। এটা এই পদ্ধতি বুঝলে কিনা এটাও আমাকে কমেন্ট সেকশনের নিচে অবশ্যই জানাবে, ঠিক আছে। ক্লিয়ার হলো, বোঝা গেল, ভেরি গুড। চলো এখানে একজন বলছে যে আ ডিসঅনেস্ট ফ্রুট ভেন্ডর সেলস ইজ গুডস অ্যাট কস্ট প্রাইস বাট ইউজেস আ ওয়েট অফ 900 গ্রাম ফর দ্য 1 কেজি ওয়েট। বলছে একজন অসৎ ফলের বিক্রেতা, ভেন্ডর মানে ব্যবসায়ী বা বিক্রেতা, একজন অসৎ ফল বিক্রেতা, সে হি সেলস ইজ গুড অ্যাট কস্ট প্রাইস, সে বলে যে সে তার জিনিসপত্র ক্রয় মূল্যেই বিক্রি করে দেবে, ঠিক আছে। একজন ডিসঅনেস্ট ফল বিক্রেতা সে বলে সে তার জিনিসটি সে
যে জিনিস বিক্রি করছে সেটা কস্ট প্রাইসেই বিক্রি করবে, কিন্তু সে করে কি, সে ইউজ করে কি একটা ভুল ওয়েট ইউজ করে, অর্থাৎ যাকে 1 কেজি দেওয়ার কথা, মানে যাকে 1000 গ্রাম দেওয়ার কথা তাকে সে 900 গ্রাম দেয়। ঠিক আছে, তাই বলছে যে তাহলে তার গেইন পার্সেন্ট কত হবে জিজ্ঞেস করো। তো এই অঙ্কে তোমরা জেনারেলি যেটা করে থাকো যে 1 কেজি 1000 কেজিতে 1000 গ্রামে সে 100 গ্রাম লাভ করে, এইভাবে করে 100 দিয়ে গুণ করে তোমরা 10% উত্তর করো। ঠিক তো, কিন্তু এটা একদম ভুল, এটা একদম ঠিক নয়। কেন বলো তো? সবসময় মাথায় রাখবে যে প্রফিট কিসের ওপরে কাউন্ট হয়? প্রফিট কাউন্ট হয় অলওয়েজ ইনভেস্টমেন্টের ওপরে। ইনভেস্টমেন্ট অর্থাৎ তুমি যেটা ইনভেস্টমেন্ট করবে, তোমার যেটা ইনভেস্ট করবে সেই ইনভেস্টের ওপরে তোমার প্রফিট কাউন্ট হবে। ওই ফল বিক্রেতা দেখো অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল 1000 গ্রাম। 1 কেজি মানে কি? 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রাম অ্যাকচুয়ালি দেওয়ার কথা 1000 গ্রাম, কিন্তু ও দিচ্ছে কোনটা? গিভেন। ও দিচ্ছে কত? ও দিচ্ছে 900 গ্রাম। তাহলে আমার একটা কথা বলো, ও ইনভেস্ট করছে কত? 900 গ্রামই ইনভেস্ট করছে। তাহলে লাভটা কার ওপরে কাউন্ট হবে? এইটার ওপরে নাকি এইটার ওপরে? বুঝতে পারছো? এইটার উপরে। কারণ কি, সে দাম নিচ্ছে এই 1000 গ্রামের দাম নিচ্ছে, কিন্তু মাল দিচ্ছে তো 900 গ্রামের, তাহলে 100 গ্রাম লাভ করছে। তাই এইখানে প্রফিট পার্সেন্ট ক্যালকুলেট হবে কিসের উপরে? এইটার উপরে নাকি এইটার উপরে? ভালো করে বোঝো আমি কি বলছি। আমি আবার বলছি, সে 1000 গ্রামের দাম কাস্টমারের থেকে নিচ্ছে, কিন্তু সে দিচ্ছে কত গ্রাম? 900 গ্রাম। তাহলে তার কাছ থেকে মাল যাচ্ছে কত? 900 গ্রাম যাচ্ছে, 1000 গ্রাম তো যাচ্ছে না। তাহলে সে যেটা ইনভেস্ট করলো তার ইনভেস্টের উপরে প্রফিট হবে। অর্থাৎ সে 900 গ্রামের ওপরে 100 গ্রাম লাভ করলো, তাহলে 100 মধ্যে কত লাভ করবে এটা পার্সেন্টেজের ক্যালকুলেশনে বেরোলো। ওকে, তাহলে এখান থেকে এটা কাটা গেল। 9 দিয়ে 100কে যখন তুমি ভাগ করবে পেয়ে যাবে 11.9%। তাহলে তার প্রফিট কত হলো? তার প্রফিট হলো 11.9%। ক্লিয়ার? ভেরি গুড। A dishonest shopkeeper using a faulty balance makes a profit of 5% while buying as well as while selling his goods. এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো, একজন অসৎ দোকানদার সে যখন কোনো জিনিস কেনার সময় 5% ওজন চুরি করে এবং বিক্রি করার সময়ও সে 5% ওয়েট চুরি করে। অর্থাৎ কি, while বাইং, কেনার সময় সে কি করছে? কেনার সময় তার 100 কেজির পরিবর্তে সে কত কিনছে? 105 কেজি কিনে ফেলছে, কারণ 5 কেজি সে চুরি করছে। আবার বিক্রি করার সময় সে কি করছে? বিক্রি করার সময় তার 100 কেজি বিক্রি করার কথা ছিল, কিন্তু সে বিক্রি করছে কত? 95 কেজি। বুঝতে পারছো? তাহলে কেনার সময়ও যা চুরি করছে, বিক্রি করার সময় তাই চুরি করছে। তাই দেখো এখানে বলেছে, তাই a dishonest shopkeeper using a faulty balance makes a profit of 5% while buying as well as while selling his goods. কেনার সময়ও 5% চুরি করে এবং বিক্রি করার সময়ও 5% চুরি করে। তাহলে কেনার সময় চুরি মানে কি? তার 100 কেজি কেনার কথা ছিল, কিন্তু কিনছে সে কত? 105 কেজি। দাম দিচ্ছে কত টাকার? 100 টাকার দাম দিচ্ছে। বুঝতে পারছো? এবার বিক্রি করার সময় তার কি করছে? বিক্রি করার সময় তার তাহলে 100 কেজি বিক্রি করার কথা, কিন্তু না, সেখানে 95 কেজি বিক্রি করছে। তাহলে ওভারঅল, আমাকে একটা কথা বল, ওভারঅল সে কি করলো? সে যেটা করলো সেটা হচ্ছে তার, তাহলে সিচুয়েশনটা বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে, আর এটা হোয়াইল বাইং আর এটা হচ্ছে হোয়াইল সেলিং। আচ্ছা, তাহলে ও 100 কেজির জায়গায় কিনছে 105 কেজি, আবার বিক্রি করার সময় 100 জায়গায় 95 কেজি বিক্রি করছে। আচ্ছা, ও তো কিনেছিল 105 কেজি, তাই না? 100 কেজি তো কেনেনি, তাহলে বিক্রি করার সময় 105 কেজির উপরে কি করছে? 5% প্রফিট গেইন করছে। তাহলে 105 কেজির উপরে যদি 5% প্রফিট গেইন করে, তাহলে কত হবে? 105 ইন্টু 105 বাই 100 এটা হবে। আর এটা করলে কি উত্তর হবে? 110.25। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস, সে
100 টাকায় দিয়ে কোনো জিনিস ইনভেস্টমেন্ট মানে 100 টাকার কোনো জিনিস সে কিনে বিক্রি করছে কত টাকায়, 110.25 টাকায়। তাহলে এখান থেকে তোমরা বলো সে তার লাভটা কত করলো, সে 10.25% প্রফিট কামিয়ে নিল এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটাকে এভাবে তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের অন্য একটা সিচুয়েশনে দেখাচ্ছি এই ধরনের অঙ্ক হলে কি করবে। দেখো, সে প্রথম ক্ষেত্রে 5% প্রফিট করেছে, আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রেও 5% প্রফিট করেছে। আসলে এখানে আমাদের কি বের করতে হবে, আমাদের এখানে এফেক্টিভ রেটটা বের করতে হবে, এফেক্টিভ প্রফিট পার্সেন্ট বের করতে হবে, এফেক্টিভ প্রফিট পার্সেন্ট। এফেক্টিভ রেট কি হয় আমি এটা পার্সেন্টেজে তোমাদের ডিটেলস করিয়ে রেখেছি। তাহলে দেখো, প্রথমে সে 5% গেইন করছে, তারপরে 5% গেইন করছে, তাহলে প্লাস হলো, আচ্ছা প্লাস 5 × 5/100, এভাবে করলেও তোমাদের উত্তর হয়ে যাবে 10 প্লাস 25 দিয়ে টাকা কাটলে 4, 1/4। তো 10 পূর্ণ 1/4 মানে কি, 10 পূর্ণ 1/4 মানে হচ্ছে 10.25% প্রফিট সে কামিয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো এখান থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেন শুরু হচ্ছে, প্রিভিয়াস ইয়ার এবং সব এগুলো সব এসএসসি সিজিএল মেইনের কোয়েশ্চেন, ঠিক? বাদবাকি যে কয়টা প্রশ্ন আছে এগুলো সব এসএসসি সিজিএল মেইনের কোয়েশ্চেন, যদিও আজকে যে কটা প্রশ্ন নিয়েছি সবকটা এসএসসি সিজিএল মেইনের কোয়েশ্চেন, ঠিক? দেখো, এ ম্যান সেলস অ্যান আইটেম 5% অ্যাভাভ ইটস কস্ট প্রাইস। একজন লোক সে তার জিনিস বিক্রি করে কস্ট প্রাইসের থেকে 5% অ্যাবাভ, অর্থাৎ তার কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তার সেলিং প্রাইস কত হয়ে যাবে, 105 টাকা। ওকে, আগে কি বলছে, ইফ হি হ্যাড বট ইট 5% লেস দেন হোয়াট হি হ্যাড পেড ফর ইট। বলছে সে যদি 5% কম দামে এটি কিনতো, অর্থাৎ সে যদি 5% কম দামে এটি কিনতো, অর্থাৎ যদি 95 টাকা দিয়ে কিনতো। ওকে, আর কি বলেছে, লেস দ্যান হোয়াট হি হ্যাড পেড ফর ইট অ্যান্ড সোল্ড ইট অ্যাট রেস টু লেস, এবং সে যদি 2 টাকা কম দামে বিক্রি করতো, অর্থাৎ এখানে যে এসপি আসবে এইটা আর এইটার মধ্যে তফাৎ কত হতে হবে, রেস 2 টাকার তফাৎ হতে হবে। ওকে, তাহলে কি করতো, হি উড হ্যাভ গেন 10%, তাহলে সে 10% লাভ করতো। দেখো, আগে বলো এইখান থেকে এইখানে বিক্রি করার জন্য দ্বিতীয় ক্ষেত্রে কত প্রফিট করবে, 10%। তাহলে এইখানে আমাকে বলো এসপি কত হবে, এই জায়গাটা কত হবে, এই জায়গাটায় নিশ্চয়ই হবে 95 টাকা, তার উপরে 10% প্রফিট, মানে এই যে ক্যালকুলেশন এইটা। তাহলে এখান থেকে করলে এখানে কত হয়, এটা ক্যান্সেল আউট হলো, ঠিক আছে? 5 দিয়ে এটা কাটলে 19 হয়, 5 দিয়ে এটা কাটলে হয় কত, 2, ঠিক আছে? তাহলে আচ্ছা, এই ক্যালকুলেশনটাকে এত জটিল না করে আমি এখানে কি করছি, এইখানে আমি এই ক্যালকুলেশনটাকে আমি এভাবে করছি। দেখো, 95 × 110/100, এখান থেকে আমি এই জিরো ক্যান্সেল আউট করলাম। এবার আমি 11 দিয়ে 95কে যখন গুণ করছি তাহলে এটা এরকম হচ্ছে, তাহলে করো 5, 9 5 14, 4 হাতে 1 0, আর এই পয়েন্টের জন্য এখানে একটা 10, তাহলে এটা কত হয়ে গেল, এখানে হয়ে গেল 104.5 টাকা, ঠিক আছে? অর্থাৎ 104 টাকা 50 পয়সা। এবার আমার একটা কথা বলি, এক্সামিনার বলছে যে সে যদি 2 টাকা কম দামে বিক্রি করতে, অর্থাৎ আগে যদি 105 টাকায় না বিক্রি করে 104.5 টাকায় বিক্রি করে, ঠিক আছে? তাহলে এখান থেকে এইটুকুনের টাকার দূরত্ব কত, 2 টাকা, কিন্তু এখান থেকে এখানে টাকার দূরত্ব কত তুমি দেখতে পাচ্ছ, 0.5 টাকা। তো 0.5 মানে কি, 0.5 মানে হচ্ছে 5/10। তো এর মানে কি, তুমি বলতে এক প্রশ্ন অনুসারে 5/10 মানে 2 টাকার সমান। তাহলে 1 ইউনিট মানে কত হবে, দেখো এটার থেকে 1 বড়, তাই এখানে কি হয়ে যাবে, ক্যালকুলেশনটা 10 উপরে চলে যাবে, নিচে 5 হয়ে যাবে। আর তাহলে 100 মানে কত, কেন 100 খুঁজবো, কারণ সে তার অরিজিনাল কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে, আর অরিজিনাল কস্ট প্রাইস আমরা কত ধরেছিলাম, 100, ঠিক? তাহলে ইনটু 100 এখানে করে দেব। তাহলে 5 দিয়ে টাকা কাটলে কত হয়, 20, আর এখানে 5 কুড়ি 100 হলো। আচ্ছা 2 দুগুণি কত, 4, তাহলে 4 100 কত হয়, 400। ক্লিয়ার হলো? আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক? তাহলে অরিজিনাল কস্ট প্রাইস কত হয়ে গেল, অরিজিনাল কস্ট প্রাইস হয়ে গেল 400 টাকা, ঠিক আছে? চলো নেক্সট। আ ট্রেডার বট 200 eggs out of which 38 eggs were broken. একজন ব্যবসায়ী 200খানা ডিম কিনলো, আর 200খানা ডিমের মধ্যে তার 38খানা ডিম ভেঙে গেল।
আচ্ছা, সবার আগে এরকম ক্যালকুলেশন করতে থাকো। 200খানা ডিম থেকে 38টা যখন ভেঙে গেল তখন তার কাছে থাকলো কয়টি? তখন তার কাছে থাকলো হচ্ছে 162টি ডিম থাকলো, ঠিক? ভেরি গুড। হি সোল্ড দ্য রিমেইনিং এগস অ্যাট দ্য রেট অফ 4.80 পার ডজন। এবার সে এই ডিমগুলোকে 4.80 টাকা পার ডজন বিক্রি করেছে। তাহলে আমি আগে দেখি এই কটা বিক্রি করে সে কত টাকা লাভ করলো বা কত টাকা পেলো। তাহলে 162 মানে কি? 162 মানে কয় ডজন ডিম দেখে নিই। তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করে দিই। তাহলে যখন 162কে 12 দিয়ে ভাগ করছি কি বের করার জন্য? ডজন, মানে কয় ডজন ডিম, কারণ এটা তো একটা ডজনের দাম, একটার তো না, 12টার দাম। তাহলে 12 দিয়ে ভাগ করলাম, 12টা 1 ডজন হয়। তাহলে 12 দিয়ে যখন একে ভাগ করছি তাহলে কত হচ্ছে? 12 ওকে 12, ঠিক? থাকে কত? 4, 3 বারং 36 হলো, 12 পূর্ণ 6 12 এরকম থাকে। তাহলে 6 12 মানে কি? 1 2, ঠিক আছে? তার মানে কি 13 পূর্ণ 1 2 ডজন, এর মানে কি 13.5 ডজন। বোঝা যাচ্ছে? 13.5 ডজন। আচ্ছা, 1 ডজনের দাম 4 টাকা 80 পয়সা, তো 13 ডজনের দাম কত? তোমরা বলবে 4.80 টাকা ইন্টু 13, আর এর সাথে যোগ হবে হাফ ডজনের দাম। হাফ ডজন দেখো 4.80 টাকা 1 ডজনের দাম, তাহলে হাফ ডজনের দাম 2 টাকা 40 পয়সা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ওভারঅল তার সেলিং প্রাইস বেরোচ্ছে, এটা তার ওভারঅল সেলিং প্রাইস বেরোচ্ছে। তাহলে এইটা দিয়ে যখন আমি এটাকে গুণ করছি, এর গুণ করে আমি কত রেজাল্ট পাচ্ছি দেখো। এটা যেহেতু এখানে কত রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে 4.80, ঠিক? চলো এটাকে আমরা গুণ করছি। গুণ করলে আমরা এখানে পাচ্ছি হলো 40 এত ইন্টু 13। তো এখানে গুণ করো, 3 দিয়ে করলে 0, 3 8 24 4, হাতে আমার 2, 3 4 12 আর 2 14 গেল। আর এখানে হচ্ছে 0 8 4 0 4 8 4 12 2, হাতে 1, 4 5 6, ঠিক আছে? আচ্ছা, এবার একটা দুটোর পরে পয়েন্ট, একটা দুটোর পরে পয়েন্ট, ঠিক আছে? 62 টাকা 40 পয়সা। 62 টাকা কত পেলাম আমরা? 62 টাকা 40 পয়সা। এর সঙ্গে যোগ হবে কত? 2 টাকা 40 পয়সা। তাহলে যোগ করলে কত হয়ে গেল? এটা হয়ে গেল 40 40 80 পয়সা, এখানে হয়ে গেল 64 টাকা 80 পয়সা। তাহলে এটা কি হলো? এসপি, ঠিক? এবারে আমি একটা কথা বলো, ফাইন্ড ইজ টোটাল ইনভেস্টমেন্ট। এই ডিম কেনার জন্য সে কত ইনভেস্ট করেছিল, এটা কি করে বের করব? তার মানে কি এক্সামিনার আমাকে এক কথায় সিপি বের করতে বলছে, সিপি। তাহলে এইটা আমার এসপি। কখন হয়েছে এসপি? এটা 8% লাভ করেছিলাম যখন, তখন, ঠিক? তাহলে আমার নিশ্চয়ই, আমি বললাম যে এখানে আমি বলছি যে আমার সিপি ছিল এক্স টাকা, ঠিক? তা সিপি আমার এক্স টাকার উপরে যখন 8% প্রফিট করেছি, তাহলে 108/100, এইটা করার পরে আমার কত দাম পেয়েছি? আমি 64.80 টাকা পেয়েছি। তাহলে এখান থেকে এই 0 উঠিয়ে দিলাম আর নিচে বসিয়ে দিলাম 100, তাহলে এই 100 এখানে কাটা গেল। তাহলে এখানে দেখো কত রয়েছে? 108। দেখো 6 দিয়ে টাকা কাটাকাটি করলে হয়ে যায় 6 60, তাহলে এক্স সমান সমান কত বেরিয়ে গেল? 60 টাকা। অর্থাৎ সে এই ডিমগুলোর জন্য কত টাকা ইনভেস্ট করেছিল? 60 টাকা। বোঝা গেছে? 60 টাকা দিয়ে সে 200টা ডিম কিনেছিল। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। না বুঝলে ভিডিওটিকে আরও একবার দেখো, আর তবুও যদি না বোঝো কমেন্ট সেকশনে আমাকে জানিও। নেক্সট দেখো, আ বুক সেলার অ্যালাউড 10% ডিসকাউন্ট অন প্রিন্টেড প্রাইস। একজন বই বিক্রেতা সে তার যা প্রিন্টেড প্রাইস রয়েছে, সেই প্রিন্টেড প্রাইস আর মার্ক প্রাইস একই জিনিস, তো প্রিন্টেড প্রাইস থেকে সে 10% ডিসকাউন্ট দেয়। হি গেটস 30% কমিশন ফ্রম দ্য পাবলিশার্স, এবং সে পাবলিশার্স থেকে 30% কমিশনও পায়। ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্ট। তাহলে তার প্রফিট পার্সেন্টটি কত? দেখো, আমি প্রথমে দেখছি সিপি, আমি এসপি, আর হলো মার্কড প্রাইস, ঠিক? আচ্ছা দেখো, মার্কড প্রাইস যদি 100 টাকা হয়, 10% ডিসকাউন্ট দিচ্ছে, আমি আবার বলছি ডিসকাউন্ট কার উপরে ক্যালকুলেট হবে? মার্কড প্রাইস থেকে। তাহলে এর থেকে যদি আমি 10% ডিসকাউন্ট দিয়ে দিই, আমার সেলিং প্রাইস কত হয়ে যাবে? 90 টাকা। ক্লিয়ার হলো? আবার কি, দোকানদার 30% কমিশন পায়, অর্থাৎ 100 টাকা যদি তার মার্কড প্রাইস পায়, দোকানদার সেই জিনিসটা 70 টাকা দিয়ে কিনবে। কারণ কি, দোকানদার সরাসরি কত পার্সেন্ট কমিশন পাচ্ছে? 30%, ঠিক? তাহলে দোকানদার 70 টাকায় জিনিসটা তারা কেনা পড়ছে এবং কাস্টমার কাছে 90 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে তার প্রফিট পার্সেন্ট ফাইন্ড করতে হবে। তাহলে দেখো, সে 70 টাকায় কত লাভ করছে? 20 টাকা।
তাহলে এবার প্রফিট পার্সেন্ট তার এটা হয়ে গেল তার প্রফিট কত হলো 20 টাকা, কারণ 70 টাকা দিয়ে জিনিসটা কিনে সে ওভারঅল 90 টাকায় বিক্রি করছে, তাহলে তার 20 টাকা প্রফিট হলো। তাই প্রফিট পার্সেন্ট বের করতে গেলে কি করব, প্রফিট আপন সিপি ইন্টু 100, তাহলে এখানে করে দাও প্রফিট হচ্ছে 20, সিপি কত 70 ইন্টু 100 বেরিয়ে গেল। এই শূন্য কাটা 7 দিয়ে যখন আমি 200কে ভাগ করব আমার উত্তর বেরিয়ে আসবে 7 দুইবার দিলাম 14 হলো, 6 0 7 8 56 5 6 4, তো 28.4% প্রফিট সে কামিয়ে নিল এখান থেকে, 28.47% প্রফিট সে কামালো এই ট্রানজাকশন থেকে। ক্লিয়ার হচ্ছে? ভেরি গুড। নেক্সট কি বলছে, ইফ 60% ডিসকাউন্ট ইজ অফার্ড অন দ্য মার্ক প্রাইস, যদি মার্ক প্রাইসের উপরে 60% ডিসকাউন্ট দেওয়া হয়, সো দ্যাট দ্য সেলিং প্রাইস বিকামস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুটো সমান হয়ে যায়। অর্থাৎ দেখো আমার সিপি, এসপি আর এমপি, এবার বলছে যে ধরো এমপি আমার 100 টাকা, আমি যদি এমপি থেকে 60% ছাড় দিই, এখান থেকে আমি কি করলাম 60% ছাড় দিলাম, তাহলে 60% ছাড় দিলে আমার এসপি কত হয়ে গেল 40 টাকা। এক্সামিনার কি বলছে, সো দ্যাট দ্য সেলিং প্রাইস বিকামস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস। আচ্ছা 60% ছাড় দিলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে কস্ট প্রাইসটা কত হয়ে যাবে, কস্ট প্রাইসও 40 হয়ে যাবে, কারণ সেলিং প্রাইস আর কস্ট প্রাইস সমান সমান বলছে এক্সামিনার এখানে। হলো, এবার কি বলছে, দেন হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ মার্কড আপ, তাহলে এই দোকানদার কত পার্সেন্ট দাম বেশি করে রেখেছিল। তাহলে দেখো 40 টাকার মালকে দোকানদার 100 টাকা লিখে রেখেছিল, তাহলে সে কত দাম বাড়িয়েছিল, 60 টাকা দাম বাড়িয়ে দিয়েছিল, তাহলে 40 টাকায় 60 টাকা দাম বাড়িয়েছিল, তাহলে তুমি লিখছো 40 টাকায় দাম বাড়িয়েছিল 60 টাকা, 1 টাকায় কত বাড়িয়েছিল এত টাকা, আর 100 টাকায় কত বাড়িয়েছিল, দ্যাটস অল। 100 কেন বের করছি, পার্সেন্টেজ চেয়েছে তাই, ইন্টু 100, ঠিক। তাহলে এখান থেকে আমি কাটলে এখানে পাবো 2, এখানে পাবো 5, 2 দিয়ে এটাকে কাটলে কত হলো, এখানে পেয়ে যাবো 30, তাহলে হয়ে গেল 5 30-এ 150%। তাহলে ওই দোকানদার সে যে টাকা দিয়ে মালটা কিনেছিল তার 150% আপ সে তার দামটাকে রেখে দিয়েছিল। ক্লিয়ার হলো? বোঝা গেছে? ভেরি গুড। চলো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, এইখানেই আমাদের শেষ হয়ে গেল এন্ড অফ প্রফিট অ্যান্ড লস, আজকে শেষ হলো। এরপরে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন করব, নেক্সট ভিডিওতে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন করব, ঠিক আছে। অনুপাত সমানুপাতের অঙ্ক শুরু করব পরের দিন থেকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ।